ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। কি সমস্যা আপনাদের এখানে? সমস্যা ইজি ভাই খেলারা মারছিল আমাদের, বরাবর গাড়ি বন্ধ করে দিয়েছিল। মারধর সবসময়ের জন্য আমাদের। আর আপনার মারেছিল নাকি? না, আমারও মেরেছে। এগুলো আপনাদের মারছিল? ও গন্ডগোল হয়েছিল। তারপরে শেষমেশ কি হলো? শেষমেশ আপনার ডিসি সাহেব দেখেছে, এবং ডিসি সাহেব যাবে, এসপি সাহেব দেখেছে, সমাধান করে দেবে। সমাধান করে দেবে। ঠিক আছে, সেটাই প্রায় তো গন্ডগোল লাগে দেখি এই ইজি বাইকের সাথে। এখান থেকে স্যার চলে যায় আপনার লেগে, এখান থেকে চলে ডাক বাংলা, চুয়াডাঙ্গা, সব তাহলে আমরা কি তা বুঝেছি আপনাদের তাদের সমস্যাটা সরকার যে আইনটা করে দিয়েছে সেই আইনটা আইনে মাইনে চললে হয়। ঠিক আছে, যেহেতু ডিসি সাহেব বা এসপি বা প্রশাসন যাই হোক দেখেছে, এটাকে একটা সমস্যা করে দেবে, হ্যাঁ সেটাই প্রত্যাশা করি। ঠিক আছে, মাইক্রো ভালো আছে? এই সাংবাদিকের ওই সাইড চলুন। দুটো গাড়ি আমাদের ইসে চলে, পুলিশের লাইনে চলে, একটা ডিবিতে চলে, একটা থানায় চলে। আমাদের প্রত্যেকটা গাড়ি সিরিয়াল বাই সিরিয়াল ডিউটি করে দিতে হয়, কিন্তু আমরা দুটো গাড়ি দুই জায়গা দিয়ে রাখছি যে কারো সিরিয়ালের যেতে না ডিউটি করতে হয়। ওই ক্ষেত্রে দুটো গাড়ি একবারে কন্টিনিউ চলে। এই ক্ষেত্রে ওদের ভাড়া দিতে হয়। ভাড়া দেওয়ার কারণে হ্যাঁ ওই গাড়ি ভাড়া দিতে হয়, গাড়ি ফিক্সড করে দেওয়া, ওই গাড়ির মালিকের ভাড়া দিতে হয়। কিসের জন্য পুলিশটা নেই? পুলিশের গাড়ি না, পুলিশের গাড়ি রিকুইজিশন করে, গাড়ি রিকুইজিশন করে নিয়ে ওদের কাজ করায়। তা সে গাড়ির টাকা ওরা দেয় না, আপনাদের দেয়? আমাদের মালিক এটা অটো অনিয়ম। ওই পুলিশ যদি কোনো অভিযানে যায়, গাড়ি রিকুইজিশন করতে পারে, অসুবিধা নেই, কিন্তু সে টাকাটা তাদেরই মানুষ করে। এটা আর আপনাদের গাড়ি সবসময় রিকুইজিশন করবে কেন? তাদের কোন ব্যবস্থা থাকবে? পুলিশ প্রশাসনের পাওয়ার না, পাওয়ার হলে হবে না, পাওয়ার সবাই। আপনিও নাগরিক, সেও নাগরিক, প্রত্যেক নাগরিকের একটা নির্ধারিত অধিকার সংরক্ষিত। আমাদের দুটো গাড়ি দুই জায়গা কিন্তু নিয়মিত গাড়ি নেয়। আচ্ছা, আমি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো। এটা করলে ভালো হয়, যেটা আমরা অবশ্যই এটা হবে। তারা গাড়ি রেজিস্ট্রেশন করে চলে, সেটা অভ্যাস। তার গাড়ি যখন রেজিস্ট্রেশন হয়, ওটা কিন্তু লেখা থাকে, প্রয়োজন আমরা দিতে পারি, কিন্তু এটা কন্টিনিউ ভাবে দিতে হয়। প্রত্যেক আর এমনিতে আপনারা যারা এখানে এই যে স্ট্যান্ডে হয়ে গেছে, এদের জন্য কোনো খাজনা টাজনা, টাকা পয়সা, চাঁদা কোনো ডিপার্টমেন্টের কারণ এখানে কোনো এইভাবে কোনো নেই। এখন নিরিবিলি আছে। দলীয় লোকজন মাঝে মধ্যে ঝামেলা করে আমাদের। দলীয় লোককে আমরা তো ওইটাই বাছাই করতে আইছি। দলীয় লোকটা কে? দলীয় লোকটা কে সেই কথাই তো আমরা শুনতে এসেছি। দলীয় লোকটা কে সেই কথা? মানে আমাদের এই যে মাইক্রো অফিসটা বিগত 2 বছর যাবৎ বন্ধ আছে। তো বন্ধ থাকার কারণে আমরা কেউ 5 বছর 5 বছর না, আপাতত 2 বছর বন্ধ আছে। হ্যাঁ, 2 বছর বন্ধ আছে আপাতত। তো এই ইলেকশনের পরে যে কিছু বাইরের কিছু লোক আসে এই অফিসটা খুলে তারা ওখানে চলাফেরা করছে এবং বসাবসি করছে। আমাদের ড্রাইভারের কেউ ওখানে যায়নি, যে ওখানে ইয়ে করেনি আমাদের অফিস। কিন্তু আমরা যে ওখানে বসাবসি করবো, কিন্তু সেই বসাবসির অধিকার আমরা পাইনি এখন। যে বাইরের কিছু লোক আছে, বাইরের কিছু চাঁদাবাজ লোক আছে, তাদেরকে আমরা ভালো মতো চিনুন। হঠাৎ করে আসে তারা অফিস খুলে নিয়ে বসে ওখানে বিভিন্ন ওই পাশে স্যার ওই জায়গায় না, কার দখলে? এখন ওই তারা এসে খুলে ঝাড়ি ঝুড় দেয়, বসে। এটা কি শুধু কয়টা পরিবহনের?
আমাদের মাইক্রো প্রাইভেট মাইক্রো শুধুমাত্র মাইক্রো না 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 ওই বাস আমাদের ওই পাশে আছে মাইক্রো অফিস এখানে ড্রাইভাররাও আসে তো, শুধু যে বাইরের লোক আছে তা তো না। কমিটি আছে না, আমাদের আমাদের কিছু ড্রাইভার আছে নির্বাচন হয়নি, যার যার মতো সেই সে এসে বসে ঠিক আছে। তো দ্রুত নির্বাচন যদি হয় আর নির্বাচিত কর্মকর্তারা, তখন তাদের হাতে ওইটা দিয়ে দেওয়া হবে। এই নির্বাচিত নাই বলেই নির্দিষ্ট কোনো কর্মচারী নাই, জোর যার মূল্য তার যারা পাচ্ছে তারা করছে। ঠিক আছে, অবস্থা শুনলাম। চেষ্টা করেন আমাদের আমাদের সমস্যার সমাধান হবে নির্বাচন হলে। হ্যাঁ, আমাদের একটা নির্বাচন নির্বাচন ব্যবস্থাটা তাড়াতাড়ি করা দরকার। আর কোনো দলীয় প্রভাব যেন স্যার আমাদের অফিসের বার না আসে। না, দলীয় প্রভাব করলে তখন আমরা করবো। জি স্যার। আমরা কারোর উপরে প্রভাব খাটাবো না, কারোর খাটাতেও দেবো। দলীয় প্রভাব যেন না আসে আমাদের উপরে। জি, ঠিক আছে। এখন এই মুহূর্তে খাটাচ্ছে, এটা বন্ধ করা যায় স্যার। আমরা টাকা দেবো না, কাউকে দিতে দেবো না। আপনাদের সামনে এসেছে এই যে ইজি বাইক আর ওই যে টেম্পু যারা চালান, আমরা শুনেছি আপনাদের চাঁদা দিতে হয়। এবং কিভাবে চাঁদা দিতে হয়, কি অসুবিধার মধ্যে আপনারা আছেন, সেই অসুবিধাগুলো বলেন। উনি সব সমস্যার সমাধান করার জন্য আপনাদের কাছে গেছে। আপনারা না বললে কিন্তু সমাধান হয় না। কি সমস্যা বলেন? বলেন। না, সমস্যা নাই। গাড়ি চালাচ্ছে না, আমি ড্রাইভার না, আমি দোকানদার। সত্যিটা বলতে না। আপনাদের কত করে নেয় আপনাদের কাছ থেকে? আমাদের প্রতি টাকা নেই। গাড়ি প্রতি 10 টাকা। ও এটা 30 টাকা, 30 টাকা। সারাদিন আপনি টাকা না না ড্রাইভার। আমি ড্রাইভার, আমি আমাদের এখানে নেয় তাই বলি। ওটা তো নেই, 30 টাকা। আরে ভাই, আমি একটু কথা শুনি, আপনারা মানে এমন মাতুব্বারি মারে, তা আমি তো বুঝি। বলতে 10 টাকা নেয় কি সারাদিন না একবার? সারাদিনকে জন্য কয়টা টিপ পান আপনারা? 3টে থেকে 4টে দিব। 3-4টা টিপির জন্য 10 টাকা ইচ্ছা থেকে দিতে হয়। এটা সমস্যা না, না সমস্যা না। এটা আপনারা কি চান? এটা এখন আজকের বিষয় আমাদের হামদে গাড়ি পাচ্ছে, আমরা ওই জায়গায় আমাদের ওই জায়গায় গাড়ি আজ পাততে দিচ্ছে না। ওই জায়গায় টাকা নিয়ে একটু ঝামেলা হয়েছে, গাড়ি পাততে দিচ্ছে না। কালকে যে মাইকিং করেছেন এই কথা বলা হয়েছে, তাই দিন বলে যে গাড়ি সরা। গাড়ি ছড়া হ্যাঁ, ওই জায়গা পাতি দিচ্ছে না। না না, কারা বললো? তারপরেও অনেক স্টেটার আছে, ঘন স্টেটার। এটা চলবে। এই যে আপনাদের যে টাকা দেয়, টাকা আপনারা দেন, এখন রসিদ দেয়, স্টার্টার কোন রসিদ দেয়? ওই সকল স্টার্টার টাকা নেই। এখানে নিয়ন্ত্রণ করার জন্য একটা লোক দরকার আছে কিনা? না, দরকার নেই। কি মনে করেন? স্টেটার কিছু কাজে নিয়োগ একজন অবশ্যই এই জায়গা নিয়ন্ত্রণ করার জন্য একজন স্টার্টার প্রয়োজন আছে না? সে যেটাই নিক, নির্ধারণ করে নিক, আপনাদের সাথে পরামর্শ করেই হোক, এটা নির্ধারণ করুক যে একটা বাইক প্রতিদিনে 10 টাকা নেবে, তো ওই টাকাটা রসিদ দিতে হবে। রসিদ বিনা রসিদে টাকা নিলে ওর কোনো হিসাব থাকে না, আর নিয়মও থাকে। এখানে স্টার্টার আছে, স্টার্টার নাই। এখানে যারা আছেন সব ড্রাইভার। আচ্ছা, এখানে কত সাধারণ মানুষও আছে, ড্রাইভার কতজন তারা হাত তোলেন দেখি? ইজি বাইকের ড্রাইভার কতজন তারা হাত তোলেন? অনেক ড্রাইভার আছে। হ্যাঁ, তাহলে আপনাদের তো সমস্যা নাই? না, আমাদের সমস্যা ওই কোনো সমস্যা নাই। সমস্যা নাই। 3-10 টাকা করে দিই, কোনো সমস্যা ইনশাল্লাহ হয় না। হয় না। তো ঠিক আছে, আপনার স্টার্টার করে বলবেন যে রসিদের মাধ্যমে তারা যেন হিসাব রাখার কথাটা বললেন আপনি, এই হিসাবটা যদি আমার হিসাবে আমি রাখতে পারি, তাহলে তো বাইরের লোকের দরকার নেই। 10 টাকা আমি কেন দেবো? এই 10 টাকা আমি কেন দেবো? উনি তো আমার কাছে পাওনা দেন না। দরকার আছে। আমি একটু বলি, তারপরে আপনি বলেন। আমরা 5 জন লোক আছি, 10 জন নাম সেই লেখি।
সে আমার নামটাও লেখে না। আমি এই 10 টাকা কেন দেবো? এই 10 টাকা উনি তো আমার কাছে দিয়ে রাখিনি। 10 টাকা কেন দেবো? সে যদি হিসাব রাখে। আপনি কি ড্রাইভার? জি জি, উনি তো হিসাব রাখে না এবং আমার নামটাও উনি লেখে না। আমি আমার নামই লিখি এবং আমার আর এক ভাই সে হেল্প করে, সে আমার নামটা লিখে দেয়। আপনি কি চাচ্ছেন যে 10 টাকা দেবেন না? আমি চাচ্ছি আমার নামটা তো হ্যাঁ? জি জি তাহলে এখানে আপনারা মারামারি করবেন, তখন কি হবে? জি। আপনারা নিজেরা মারামারি করবেন। নিজেরা মারামারি তো আমরা করি, উনি তো কোনো সমাধান করে না। থাকে না, হ্যাঁ? থাকে না, ওরা খেপ মারে, ব্যাগ পাশে মোটরসাইকেলে এসে টাকাগুলো নিয়ে আপনারা চাচ্ছেন কি সেই ব্যাপার? আমি চাই আমাদেরকে আমরাই নিয়ন্ত্রণ করবো, বাইরের কোনো লোকের দরকার নেই। বাইরের কোনো লোকের দরকার নেই। আমরা 54 জন ড্রাইভার আছি, আমাদের ভিতরে অনেক আন্তরিকতা, বাড়তি লোক লাগে না লেখা। যে আমরা আমাদেরটাই দেখি, সিরিয়াল সিরিয়াল আমরা আমাদের সিরিয়াল করতে গেলে তারা খাতার দরকার, এই খাতার টাকাটা ধরে কিনা। টাকা আমরাই দিই। আপনারা দেন তো, টাকা না তুললে তো জয়েন করতে সেই তোলার লাইন আছে আমাদের। সেই একই কথা। মানে আমরা আমাদের মতো আলাদা ফান্ড আছে, সে ফান্ড কিরকম? সেটা আমরা প্রত্যেক বছরে একবার করে বিক্রি করি। ওই টাকা খরচ করার পরে যে টাকা বাঁচে ওই টাকাটাই, এবং এই 54 জনের সমন্বয় করে। এটা আপনাদেরই দেওয়া। হ্যাঁ, 10 টাকা করে যিনি নেন তিনি ওখানে কোনো সময় বসে থাকে না, তিনি 3-4টা স্ট্যান্ড চালায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার কাছে শুনলাম আপনারা যে স্টার্টারের নামে যে টাকা নেয় এটা আপনারা চাচ্ছেন না, দরকার নেই, আপনারা নিয়ন্ত্রণ করলে ভালো হয়। ঠিক আছে, আমরা এই বিষয়টা শুনলাম। তারপরে যিনি কাজ করবেন না, সার্ভিস দেবেন না, তিনি টাকা নিয়ে চলে যাবেন, এটা চলবে না। এটাই তো চাঁদাবাজি। এই চাঁদাবাজি চলবে না, বন্ধ। আপনারা নিয়ন্ত্রণ করবেন যাতে আপনাদের কাজ হয়, কোনো ঝামেলা হয় না, সমস্যা নেই। নিজেরা সিরিয়াল নিয়ে গন্ডগোল করেন না, সিরিয়াল ওই যা কিছু ওই করে ওই নিয়ন্ত্রণ করেন। খাতা কলম সেই সব একটা লোক আসলে দরকার হয়। আছে এখন আশপাশে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসরের সময় আপনার বাইপাস আপনি সেটা একটু চেক করবেন, সমস্যা আছে? টাকা পয়সা গাড়ি ম্যান আপনার ঘুষ দিয়ে সিরিয়াল আগে বসে নিয়ে চিন্তা করে না তো, ওরকম তাহলে আপনারা ভালোই আছেন। ভালো থাকলে কোনো অনিয়ম হলে বলবেন, সেটা আমরা সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে, ভালো থাকবেন।